दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे इस नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे इस नाम से इस्लाम रहेगा। तो বলতেছিলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি উনি সৈয়দ তো সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি অসুস্থ, মলদার দিয়ে রক্ত পড়ে, যারে আপনারা পাইলস বলেন, পাইলস, এই পাইলসের রোগ, মলদার দিয়ে রক্ত পড়ে, নিচে একটা পাত্র রাখা হয়, ওই পাত্রে রক্ত পড়ে, কিছুক্ষণ পর পর পাত্র পাল্টানো হয়। এমন সময় কোনো এক মামলায় আদালতে গেছে, কাদিয়ানীদের সাথে মামলা, ওই মামলায় ওনার কাছে গেছে সবাই মিলে, হুজুর দোয়া করেন, আমরা তো আদালতে কাদিয়ানীদের বিরুদ্ধে মামলায় লড়তে যাইতেছি। বলে প্রস্তুতি নিছো? নিচ্ছি। তো প্রশ্ন করলেন, এই প্রশ্ন করলে কি উত্তর দিবা, এটা করলে কি উত্তর দিবা, এরকম কইতে কইতে বেশ কয়েকটা প্রশ্ন করার পরে বললেন যে মাশাআল্লাহ সুন্দর প্রস্তুতি নিছো। আচ্ছা, এ কথা বলে বলতেছেন না কাদিয়ানীরা বড় মক্কার, না জানি কোন গ্যাঞ্জাম লাগাই দেয়, আর আমি জিন্দা থাকতে শুনবো যে কাদিয়ানীদের বিরুদ্ধে তোমরা হাইরে গেছো, এ আমার বরদাস্ত হবে না, আমি যাব। এই কথা বলে উঠছেন তো মলদার দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সবাই ওনাকে গোসল টোসল দিয়ে আদালতে নিয়ে গেছে। আদালতে নিয়ে যাওয়ার পরে উনি পিছনে বসে রয়েছে, ওই পিছনে, আর এখানে এজলাস বসা, সামনে এরা বাহাস করতেছে। তা কাদিয়ানীর এক মৌলবী কয় কি, ইমাম গাজ্জালি বলছেন যে খতমে নবুয়তের হাদিস জয়ীফ। এলো কাদিয়ানী মৌলবী বলছে। সব মৌলবীরা হাক্কা বাক্কা খেয়ে গেছে, বলে কি ইমাম গাজ্জালি আমার কথা বলছে। ওই পিছন থেকে বুড়া কইতেছে কি, উসনে ঝুট কাহা, ও মিথ্যা বলছে। তো বিচারপতি বলতেছে যে ও তো কিতাব দেখে বলতেছে, কিতাব আপনার হাতে নেন। ওই পিছন থেকে বুড়া বলতেছে কিতাব হাতে নেন, কিতাব হাতে নিচ্ছে। কত নম্বর পৃষ্ঠা খোলেন, খুলছে। কত নম্বর লাইনে হাত দেন, লাইনে বিচারপতি হাত রাখছে। ওই পিছন থেকে বুড়া বলতেছে আমি পড়ি, আপনি শোনেন। ওখান থেকে পড়ছে। এখন দেখে কি ওখানে লেখা খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলে তারা জয়ীফ, এটা বলছেন ইমাম গাজ্জালি। তখন বিচারপতি বলতেছে এই তুই আমার আদালতে মিথ্যা বলছিস, কাদিয়ানীর উকিলদের ধমকাইয়া। এরপরে বলে হুজুর আপনি সামনে আসেন। এখন পিছন থেকে সামনে আসে, বলে আপনি বলেন, আমি যতক্ষণ বলবো ততক্ষণ কেউ কোনো কথা বলবে না। তোকে ঠিক আছে হুজুর, কেউ কথা বলবে না। বিচারপতি বলতেছে ইংরেজ সাদা কুত্তা, ও বলতেছে কেউ কোনো কথা বলবে না, আপনি বলেন। উনি তখন বলা শুরু করছেন। তো এখন কাদিয়ানী এক মৌলবী বলে কি, দলিল দিয়ে কথা কর। এ বেটা চুপ কর। উনি বললেন এইটা আমার ভূমিকা যার যার নিজস্ব হয়। যখন আমি দলিল দেওয়া শুরু করব, কিতাব রাখার জায়গা পাবি না। এরপরে উনি শুরু করছেন তাকরির, 5 ঘন্টা কিতাবের পরে কিতাব আসতেছে, কিতাবের নাম বলতেছেন, পৃষ্ঠার নম্বর বলতেছেন, আর পড়ে যেতেছেন। আর বিচারপতি কিতাব নিয়ে দেখে আর রাখে। পরে কিতাব দেখা ছাড়া কলম নিয়ে এমনি ওনার চেহারার দিকে চেয়ে রয়েছে, এমনি চেহারার দিকে তাকাই রয়েছে। লম্বা সময় পরে ওনার বক্তব্য যখন শেষ হয়েছে, বিচারপতি বলে দুনিয়াতে অনেক লাইব্রেরি দেখছি, অনেক কুতুবখানা দেখছি, কিন্তু এরকম জীবন্ত লাইব্রেরি আর দেখিনি। যতদিন পর্যন্ত আনোয়ার শাহর মতো আলেম জিন্দা আছে, অতদিন পর্যন্ত খতমে নবুয়তের কেউ কোনো কিছু নষ্ট করতে পারবে না। ইংরেজ বিচারপতিরা মেরে মহতারাম ভাই, তাই বলে কি পাম টাম দিয়ে কি লাভ, ভিতরে যদি মাল থাকে ওইটা এমনি কি বের হয়, এমনি বের হয়। তো এই যে বসাইয়ে কতক্ষণ হুজুরের পাম দেয়, পীররেও পাম দেয়, হক্কানি পীররেও। পিসাবো আগে মুরিদ পাঠায় একজন, যাও আগে গিয়ে আমারে ফুলাও। আজীব ব্যাপার, এইটা কি? আপনি আসেন বয়ান করেন ভালো কথা, কিন্তু আগে একজনের পাঠাইতে চামচা, ওই চামচা এসে মাইক নিয়ে কতক্ষণ পর্যন্ত হজরতওয়ালা। এই মাল কাগজওয়ালা মানে কাগজের মালিক, টিস্যুওয়ালা মানে টিস্যুর মালিক, রেহেলওয়ালা মানে রেহেলের মালিক, হজরতওয়ালা মানে এটা ক্যাশ বলতে আমি জানলাম না। হজরতওয়ালা আমার কি? যাই হোক, কিছু কথা এসে গেল বলে ফেললাম। তো আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের পথের প্রতীক হবার তৌফিক দান করে। আর যে হেদায়েত চায়, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম
যে হেদায়েতের পথে হাঁটা দেয়, আমি আল্লাহ তার হেদায়েতের পথ সহজ কইরা তার সিনার মধ্যে তাকওয়ার দৌলত দান করে দেই। এক আর উল্টা যদি কেউ করে, যে ইহুদি খ্রিস্টানদের পথে চলে, পোশাক ইহুদির মতো, মুখ ইহুদির মতো, মাথা ইহুদির মতো, খ্রিস্টানের মতো, অজামে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ তুমি দেখকর আজকাল শর্মায়ে ইহুদ, পোশাক আশাক খ্রিস্টানদের মতো। কেন তোমার নবীজির পোশাক ভালো লাগে না? মুখটা বানাও খ্রিস্টানদের মতো, ট্রাম্পের মতো মুখ বানাও, আর তুমি নবীজির উম্মতি, তোমার লজ্জা করে না? তুমি নবীজির উম্মতি, নবীজির চেহারা আল্লাহ পাক পছন্দ করতেন, আল্লাহর মাহবুব, আল্লাহর মাহবুবের চেহারা তোমার পছন্দ না, তো তুমি কিসের এই মাহফিলের আয়োজন করো, কিসের তাফসীরের আয়োজন করো? তা আমি জিজ্ঞেস করতে চাই, নবীজির চেহারার সঙ্গে চেহারা মিলাবো কোন কোন যুবকরা দিয়েছে? ইনশাআল্লাহ দিয়েছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই একটাই আমার মানে আপনাদের কাছে অনুরোধ রইল, এই একটা অনুরোধ রইল, এইটা যে নিয়ে আসবে বাকিগুলো আল্লাহ তার জন্য আসান করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন। আমি চাইছিলাম কয়েক মিনিট কথা বলবো, তারপরও মেলা সময় হয়ে গেছে। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন হযরত আছেন, উনি দোয়া করবেন। আমি দোয়া করব, তো দোয়া করেন। সত্তার মধ্যে 3 গুণ। কয় গুণ? 1 নম্বর, যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন, जो नीस्ती से हस्ती में लाए। আমি ছিলাম, বলেন আমি আপনি ছিলাম, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল কিচ্ছু ছিলাম না, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? দেখেন আমি বেশি ব্যাখ্যা করব না, শুধু একটু আয়াতের দিকে টাচ দিব, ইঙ্গিত দিব। এইসব কথা বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। শুধু এতটুকু, ছিলাম না, আমাদেরকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? তাও কি কায়দায়, সুবহানাল্লাহ, কি কায়দায় যে বাপ মা ফুর্তি করছে, আর ফুর্তিতে একটু পানি বের হয়েছে, কত পানির ওই কোষগুলো দৌড়াদৌড়ি কইরা কোষে কোষে মিলে গেছে। মিলে যাওয়ার পরে যদি বাপের কোষ জয়ী হয়ে যায়, পোলা বাপের মতো হয়, মাইয়া বাপের মতো হয়। আর যদি মার কোষ বিজয়ী হয়ে যায়, তো বাচ্চা কি হয়? মার মতো হয়, ছেলে মেয়ে মার মতো হয়। ওই বাপ মার ফুর্তি, সে ফুর্তির একটু পানি। আল্লাহ কয়ে ভালো করে দেখতে পারিস না? আলাম ইয়াকুন নুতফা মিন মানি ইউমনা সুম্মা কানা আলাকা ফাখালাকা ফাসাওয়া। একটু লক্ষ্য করিস না পানির উপরে কি চমৎকার নকশা আমি আল্লাহকে দিয়েছি, দেখ তাকাইয়া, এক ফোঁটা পানির উপরে। তো 1 নম্বর, তাও কয় ধাপে? 7 ধাপে বানাইছেন। কয় ধাপে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। 1 নম্বর, খালি আয়াত পড়ে শোনাবো, ব্যাখ্যা করবো না। সুম্মা জাআলনাহু নুতফা ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. জোরে কয়ে বলেন আল্লাহু আকবার, সমস্যা নেই। দেখেন আয়াতে কারিমা তিলাওয়াত করছি, অক্ষরে অক্ষরে সব মিলছে, আর দিল দিয়ে শুনলে আল্লাহ পাক আয়াতের নূর দিলে ঢুকাই দেবে। দিল দিয়ে যে শুনবে আয়াতের নূর দিলের মধ্যে যাবে। তার কারণ আসলে কেমনে বলি, আমি মাপ চাইতেছি আল্লাহর কাছে। এই চেয়ারে বসাটা খুব ভয়ের, কারণ হলো কোরআনে কারিমের এক একটা আয়াত হলো এক একটা বুলেটের থেকেও পাওয়ারফুল। একটা বুলেট, একটা গুলি, মেশিন গানের গুলি, স্ট্যান্ড গানের গুলি, এর যে পাওয়ার, আল্লাহর কসম তার থেকে বেশি পাওয়ার কোরআনে কারিমের এক এক আয়াতের। কিন্তু মুশকিল হলো গুলি যদি আমি ধইরা এরকম হাত দিয়ে চাইলে মারি, ওই বুড়া মিয়ার কপালে লাগে যে পান এখনো চলতেছে সমান, বুঝলেন? ওনার কপালে যদি লাগে তো ব্যথা পাবে, কিন্তু গুলি ভিতরে ঢুকবে না। এতে কি গুলির দোষ? গুলি ব্যবহার করার পদ্ধতি আমি জানি না, যেখান দিয়ে মারতে হয় ওইটাই যদি আমি পিস্তলে ঢুকে মারতাম তো কপালে ঢুইকা খুপড়ি দিয়ে বের, পিছন দিয়ে বের হইত। তো আমরা যে কোরআন শরীফ পড়ি, আমরা যে ওয়াজ করি, আমাদের ওয়াজ হলো হুঙ্কার, চিৎকার। মাঝে মাঝে আমি বলি আর কি, হুঙ্কার আছে পাওয়ার নাই,
সুর আছে নূর নেই। আমি কি বেঠিক কইছি? তো আবার ঠিক করতে হবে কেন? এমনি তো ঠিক কইছি, যাই না শুনেই তো বলছি না। এই আর একটা বেদাত চালু হয়েছে বয়ানের মধ্যে, ওয়াদের মধ্যে। হুজুর কিছু কইলে কয় ঠিক, আল্লাহ জানে সত্যি কইলো না মিশা কইলো বুঝে না, কিন্তু কি কয় ঠিক কয়। আর হুজুর জিজ্ঞেস করে ঠিক কি বেঠিক, এখন যদি ঠিক কয় তাহলে এই পেয়াদব, মুশকিল। এখন শ্রোতারা বাধ্য হয়ে কি কয় ঠিক। আর একজন চাদরের মধ্যে কি মোবাইল দেখে না, মোবাইল না, এমন এক যন্ত্র, এ কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না, সবাই যায় বন্দি করে ফেলাইছে না। মজবুর মুকাইয়াদ হো মুহাব্বত মে কিসি কে, মজবুর মুকাইয়াদ হো মুহাব্বত মে কিসি কে, कैदी हो मगर पाऊ में जंजीर नहीं है। এই শীতের রাতে গাড়ি নিয়ে যাই, দেখি কি বাজারে কনকনে শীতের মধ্যে যুবক ছেলে এই সে দোকানের পাশে বইসা মোবাইল নিয়ে বাকায়দা তিলাওয়াত করতেছে। কি করতেছে? তিলাওয়াত। এইটা দেখতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই ছেলেটা এই শীতের মধ্যে কি বাবা, এটা তারে আকর্ষণ করে, এটা তারে মাইন্ডে ফেলেছে, বিনা তারে বন্দী হয়ে গেছে। আবার এই রাস্তায় চলতে চলতে আমি নিজে চোখে দেখছি খুনখুনে বুড়া, এই হুজুরের থেকেও বুড়া, শীতের রাত্রে টিউবওয়েল চাপে আর অজু করে, অজু কইরা মসজিদের মধ্যে ঢুকা এরপরে তাহাজ্জুদ পড়তেছে। সেও বন্দি, এও বন্দি। ওই যে উনি এখনো বন্দি, যারা কইছিলাম না, এখনো বন্দি। ওই মোবাইলই দেখতেছে। মোবাইল তারা কি করছে? পাগল বানিয়ে ফেলেছে। মোবাইলের মধ্যে ওয়াজে বসেও কি ডুবে রয়েছে না। এতক্ষণ বয়ান শুনলো, এরপরেও এই জিনিসটা ভিতরে আসলো না যে আমি বয়ান শুনবো তো মনোযোগ দিয়ে শুনবো। তো বলতেছিলাম যে রব কাকে বলে? এক নম্বর, যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন। দুই নম্বর, আমার গ্রামে এক কাকা ছিলেন, ইন্তেকাল করছেন, আউরা জাউরা কতটা জন্ম দিয়া এরপরে ছেড়ে দিছে, এই কথাটা করতো। হুজুর ভাষাটা মানে বলে ফেরালাম, ওনার কাছ থেকে শুনছি, এই জন্য শব্দ মুখ দিয়ে উচ্চারণ করি না, কিন্তু ওনার মুখের ভাষা ছিল এই, মারা গেছেন, নামও নিলাম না, কয় যে আউরা যাবে, মানে জন্ম দিয়ে ছেড়ে দিছে, কি করতেছে না করতেছে বাপে খবর নেয় না। এরকম বাপ হওয়া উচিত না। রব্বুল আলামিন বলেন, আরে রব হলেন তিনি, যিনি মানে সৃষ্টি করার পরে অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়ার পরে আবার তার টিকে থাকার যা যা দরকার আল্লাহ পাক সবকিছু সরবরাহ করেন। যে সবটা কি করেন? সরবরাহ করেন। এই জন্য দেখেন, একটা বাচ্চা মায়ের পেটে যখন 5 মাসে বডি তৈরি হয়, 5 মাস বডি তৈরি হওয়ার পরে এরপরে যখন আল্লাহ পাকের ফয়সালা হয়, 5 মাস পরে ফেরেশতা পাঠাইয়া তার ভিতরে রূহ দেন। রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে মা ঘুমাইছিল আরাম, সকালবেলা উঠছে, এখন দেখে যে পেটের মধ্যে দৌড়াদৌড়ি চলতেছে, গুতাগুতি চলতেছে, রূহ এসে গেছে। রূহ আসে, এখন তো তার খাবার দরকার, কোত্থেকে খাবার আসবে? রব্বুল আলামিন কি ইন্তজাম করছেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি ইন্তজাম করছেন? ইন্তজামটা হলো এই যে আল্লাহ তাআলা মার মাসিক বন্ধ করে দেয়। মাসিক বন্ধ কইরা 3 অন্ধকার, ফি যুলুমাতিন সালাস, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন 3 অন্ধকার। বাচ্চাদানির অন্ধকার, বাচ্চাদানির উপরে একটা পর্দা, ওই পর্দার অন্ধকার, তার উপরে পেটের চামড়া, পিঠের চামড়া, এর অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে বাহিরের বাতাস, আলো আল্লাহ পাক ভিতরে পৌঁছায়, যেন এখানে থেকে আস্তে আস্তে এই আলো বাতাসে আইসে যেন মইরা না যায়, এইটা যেন সহ্য করার ক্ষমতা তার হয়। এই বাতাস ওর মধ্যে ঢুকান। বলে কেমনে ঢুকান? ওর মধ্যে তোমার তা দিয়ে দরকার নাকি? দেখো দুনিয়াতে চতুর্দিকে গ্লাসে ঢাকা, উপরে গ্লাস, ডাইনে গ্লাস, বামে গ্লাস, কাচে ঘেরা। শিশার কোন রুমের মধ্যে যদি কেউ মোবাইল নিয়ে বসে, তার মধ্যেও নেট চলে যায়। তো বিজ্ঞানীরা যদি এটা আবিষ্কার করতে পারে, আমার আল্লাহর কুদরত কি না করতে পারে? আবার ওই যে ঠিক সুবহানাল্লাহ বলে সবই তো ঠিক করলে কি সব, 100 ঠিক করলে 1 নেকি হবে, আসেনি কোনো হাদিসে? কিন্তু সুবহানাল্লাহ বললে কমপক্ষে 10 নেকি হবে না। এই সুবহানাল্লাহ না কয়ে ঠিক ঠিক করে সময় নষ্ট করে খামাখা। এই ঠিক ঠিক এটা দরকার নেই, আমি এটা বলাই না। তো বলতেছিলাম আল্লাহ পাক কি করেন? ওখানে খাবার মার মাসিক ঋতু বন্ধ করে দেয়। ওই রক্ত যাবে কোথায়? ওই বাচ্চাদানির উপরে যে পর্দা, ওই পর্দার মধ্যে ঢুকে ওখানে জমে।
ওখানে জমার পরে ওখান থেকে একটা রাস্তা কইরা নাভির সঙ্গে কানেকশন করে দেয়, জিহ্বার সাথে না, মুখের সাথে না। কেন? এই জিহ্বা দিয়া, এই ঠোঁট দিয়া আল্লাহ উচ্চারণ করবে, এই ঠোঁট দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এই ঠোঁট দিয়া সুবহানাল্লাহ বলবে, এই জিহ্বা দিয়া আল্লাহু আকবার বলবে। এই নাপাক খাবার ওখান দিয়ে কেন দিবে? আল্লাহ পাক খাবার দেওয়ার জন্য ওই নাভিকে রাস্তা বানিয়ে দিয়েছে। খাইলেই তো পেট ভরে, পেট ভরলেই তো চাপ আসে না? কাদিয়ানী অফিসে যাওয়া লাগে। কাদিয়ানী অফিস চিনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝে ফেলেছি। বাথরুম, কি সুন্দর নাম, চমৎকার নাম না, কাদিয়ানী অফিস। তার কারণ ওই হারামখোর নিজে বলছিল, যদি আমি মিথ্যা নবী হই তাহলে জন্য আমি পায়খানায় পড়ে মরি। আল্লাহ ওরে পায়খানায় ফেলে মারছে। এই জন্য এর নাম কি? কাদিয়ানী অফিস। কাদিয়ানী অফিস দেওয়া লাগে। এখন এই যে মল জমছে পেটে, এই 4 মাসের মধ্যে মল ত্যাগ করে না, 4 মাস রিজার্ভ ট্যাঙ্কিতে জমা থাকে। রিজার্ভ ট্যাঙ্কিতে জমা থাকবে 4 মাস। 4 মাস পরে যখন আল্লাহ পাকের তাকে দুনিয়ায় পাঠানোর ফয়সালা হয়, ওই পর্দা ফেটে যায়। ফেটে গিয়া মার লজ্জা স্থানে ওই ইটা পিছলা পিছলা বিজলা বিজলা ওই জিনিস যায়, রাস্তাটা পিচ্ছিল হয়। ওই পিচ্ছিল রাস্তা দিয়া আল্লাহ পাক এই সন্তানকে বের করে নেয়। কোন সন্তান রাক্ষসের মতো বেশি খায়, ওই বেশি খাওয়ার কারণে মোটা হয়, ওজন বেশি হয়। মার মাসিক ওই যে সন্তান প্রসবকালীন যে রক্ত ঝরা, কারো 1 দিনেই শেষ, 3 দিনেই শেষ, এর কোনো ঠিক ঠিকানা নেই। সর্বোচ্চ 40 দিন, সর্বনিম্নের কোনো কি নেই, সীমা নেই। যেটা রাক্ষস বেশি খায় ওই মার কম হয়, আর যেটা কম খায় ওই মার কি হয়, বেশি হয়। এরপরে যখন পৃথিবীতে আগমন করে, আগমন করার পরে 2 দিন পর্যন্ত মার স্তনে কোনো দুধ আসে না, কিন্তু দুধের ইন্তজাম আছে, কিন্তু দুধ উত্তেজিত হয় না। ওই 2 দিন পর্যন্ত দাদি নানি মধু টধু চাটায়, এইটা ওইটা চাটায়, আর কালা কালা কি যেন বের হয়। বিশ্বাস না হয় দেখেন আপনারা, 2 দিন পর্যন্ত কালা কালা বের হবে। এই ট্যাঙ্কি পরিষ্কার করতেছে আল্লাহ তাআলা। ট্যাঙ্কি পরিষ্কার করে এবার মায়ের স্তনে এত চমৎকার, যতটুকু সয় তার ঠোঁটে জিহ্বায় ঠিক ওই পরিমাণ গরম। আর ছেলেদের জন্য ফ্যাট বেশি, মেয়েদের জন্য ফ্যাট কম, এমন দুধের আল্লাহ তাআলা ইন্তজাম করে দিয়েছেন মায়ের স্তনে। এরে বলে রব। এরে কি বলে? রব, যিনি অস্তিত্ব দেওয়ার পরে তার টিকে থাকার ই করে। 3 নম্বর, তার অজান্তে আল্লাহ তাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। সে বুঝতেও পারে না। কোনো বাপ কি বোঝে যে আমার পুরো ডাইসকে এতটুক 3 দিন পরে এতটুক বাড়ছে? টেরই পায় না। এর মধ্যে দিয়ে কি আল্লাহ তরবিয়ত করেন। 3 জিনিস যিনি করেন তিনি হলেন কি? রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পরিচয় দিতে গেলে মেলা সময় লাগবে, আর না, শুধু এতটুকুই বললাম যে 1 নম্বর প্রশংসা কি? সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। এতক্ষণ পর্যন্ত বলছে যিনি যিনি যিনি, তিনি তিনি তিনি। এমনি মূর্খ হইলে কয় সে সে সে। সম্মান দিয়ে বললে কি বলে? তিনি তিনি তিনি, উনি উনি উনি। এটা হলো অনুপস্থিত, গায়েব। 3 প্রশংসা যখন করে ফেলায় রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, এখন আর আমি দূরে নাই, এখন আমি তোর সামনে, তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা নাই, এবার তুই আমাকে তুমি তুমি বল। এটাই তখন সে কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, এটা আমার মধ্যে, আমার বান্দার মধ্যে আদা আদি। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা যা চাবে এখন তাই পাবে। কি চাবো তা তো জানি না, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আরে দুনিয়ার শুয়োরেও আমি খাওয়াই, কুত্তেরেও খাওয়াই, ট্রাম্পরে খাওয়াই, মুদিরে খাওয়াই। ওদের কি আলিশান ব্যবস্থাপনা যে কাতারের বাদশা আমির, সে ট্রাম্পের মতো শুয়োরে প্লেন হাদিয়া দেয়। কি দেয়? প্লেন হাদিয়া দেয়। মোদিরে স্বর্ণের মালা দেয়, এরপরে লাল গালিচের সম্বর্ধনা দেয়। এই শুয়োরে কসাই রে আমি দিতেছি কত রাজকীয় সম্বর্ধনা। দুনিয়া, ওই দুনিয়া চাইয়ে তুই সময় নষ্ট করবি কেন? আলা ওয়া ইন্না নাফসান লাম তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন যে কোনো ব্যক্তি তার রিজিক কমপ্লিট করার আগে মরবে না। সুতরাং তোর কপালে যা আছে তুই পাবি। সাধারণ একটু হরকত করবি, আল্লাহ দিয়ে দিবে। কিন্তু আসল যেটা চাওয়ার সেটা কি? ওইটা চাও। কি? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও, সরল সঠিক পূর্ণ পন্থা মধ্যে দাও গো বলি। পথ যদি আমি বলে দেই এই এমনে এমনে আয়, আসতে পারবি না। আজকে আমি যখন আসলাম, তো আসার সময় এখান থেকে উনি বলতেছেন, অফিসার সাহেব কি নাম তো আমি ই করি নেই, মারুফ ভাই, উনি বলতেছেন যে এমনি এমনি আমার খাদেমরে কইতেছে এমনি 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 এমনি। সে কয়দের আপনি লাইভ লোকেশন দেন, আমিও লাইভ লোকেশন দেই, এরপরে না হবে, এরকম গুতাগুতি চলতেছে তাদের মধ্যে। এমনি এমনি কইলে আইতে কষ্ট হয়, অনেক সময় পারেই না। আর একটা হলো কি যে ওই যে হাঁটতেছে পিছে পিছে যাও, এই যে আমি যাইতেছি আমার পিছে পিছে আসো, এই যদি হয় রাস্তা সহজ হয়। আল্লাহ পাক বলেন আমি যদি বলে দেই এমনি 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 তোরা আয়, পারবি না। এই জন্য আর একটু চা কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। প্রিয়জন কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এখন আপনারা বলেন নবী আসেননি পৃথিবীতে বর্তমানে? হ্যাঁ, আচ্ছা, সিদ্দিক আছে কিন্তু চিনি না। সিদ্দিকের দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা, কিন্তু সিদ্দিক আমি কি চিনি না। সালেহ আর শহীদ উনি কি মরার আগে হয় না মরার পরে হয়? মরার পরে হয়। আছে একমাত্র দল কি সালেহ, নেককার। নেককারদের পিছে পিছে চলো, আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা, তাদের পিছে পিছে চলো। নেককার চেনার পথ কি? যাকে দেখবা সুন্নতের মুত্তাবে, নবীজির সুন্নতের অনুসারী, বাস সে বুঝো, সুন্নতের বাইরে যায় না। এমন যারে পাবা সে আল্লাহর ওলি, তার পিছে পিছে চলো। তার পিছে পিছে চলো, আল্লাহ পাক তোমাকে হেদায়েতের রাস্তায় চালাইয়া জান্নাত পর্যন্ত বসিয়ে দিবে। এবং বইলেও দিছেন যা তোরা দুনিয়ায় ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তোরা যা দুনিয়াতে যা সবাই মিলা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েতের পথ আসবে, ওই পথের পথিক হবি, ওই পথের পথিক যে হবে ওই পথটা তাকে টাইনা টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর সেই পথ পাওয়ার রাস্তা কি? মিয়া সাহেবদের পিছে পিছে চলা। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে সমস্ত মিয়া সাহেব আছে আপনাদের আহলুল্লাহ আল্লাহওয়ালা, আহলুল্লাহ চিনবেন কেমনে? নবীজি বলে দিয়েছেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার দরবারে গেলে গুনাহ থেকে তওবা করার জজবা মনের মধ্যে পয়দা হয়, যার দরবারে গেলে অজান্তে অবচেতন মনে অন্তরের মধ্যে আল্লাহর ইয়াদ এসে যায়। মেরে মোহতারম ভাই, আমার জীবনের এক ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। মালিবাগ মাদ্রাসায় তখন দাওরা হাদিস পড়ি, বুখারী শরীফের যে জামাত, ওই জামাতে পড়ি। ওই বছর ফেদায়ে মিল্লাত আসাদ মাদানির হাতে বায়াত হইলাম। ওই বছর ওনার হাতে বায়াত হইলাম। উনি 6 তাসবিহ দিলেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ। এই 100 তাসবিহ আমল করতাম। তো ওই রমজান মাসের 25 তারিখে মালিবাগ মাদ্রাসার মসজিদে তারাবি পড়াইছি। তারাবি পড়াইয়া এরপরে 27 তারিখে রওনা দিয়ে দেওবন্দে গেছি। তো এই যে সবর টপর পড়ছি, ওই তসবিহ তাহলে শেষ, আর পড়ি না। আর ওখানে গিয়ে ভর্তির কার্যক্রম, ভর্তি পরীক্ষা দিতে হবে, তার প্রস্তুতি নিছি। এর মধ্যে লম্বা সময় চলে গেছে। হঠাৎ একদিন ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, উনি কোনো সফর থেকে আসছেন, ফজরের নামাজ ওনার সাথে মসজিদে জামাতে পড়ছে। উনি সকালবেলা হাঁটতেন, ওনার পিছে পিছে হাঁটতেছি। আমার তসবিহ পড়ার সিস্টেম ছিল এই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এক এক করে একবারে মানে 5 বার পড়তাম। আর এই পর্যন্ত আস্তে আস্তে 100 বার হয়ে যেত। আমি ওনার পিছে হাঁটতেছি, হঠাৎ করে দেখি যে আমার তসবিহ হয়ে গেছে। আমি টেরও পাইনি। ওই দিন আমি বুঝলাম আল্লাহর ওলি কারে কয়, যার দরবারে গেলে আল্লাহকে মনে পড়ে যায়। এমন আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা, যাদের কাছে গেলে গুনাহ থেকে তওবা করার জজবা পয়দা হয়, যার কাছে গেলে মন বলে না রে আর সুদি কারবার করবো না, যার কাছে গেলে মন বলে না রে আর ফেসবুকে নেকেট ছবি দেখবো না, যার কাছে গেলে মন বলে না রে আমি আর আমার ঘরে টেলিভিশন রাখবো না, এখন থেকে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত চালু করব, এরকম জজবা যার দরবারে গেলে মনের মধ্যে পয়দা হয়, এ হলো আহলুল্লাহ। নবীজি পরিচয় বলে দিয়েছেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। ঘুমটা দিয়া পাগড়িওয়ালা আল খেল্লাদারি আর সাইজা গুইজা বসে রয়েছে ফার্মের মধ্যে, এর নাম অলি না। অলি হলো সে যার কাছে গেলে কার কথা মনে পড়ে যায়? আল্লাহর কথা মনে পড়ে যায়। ওই রকম আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা, তাদের সোহবতে গিয়ে আমরা এই নূর হাসিল করার চেষ্টা করব। আজ এসি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম তো দিয়েছেন কি দারুন নাজাত।
না, নাজাতের বাড়ি, মুক্তির বাড়ি। তো মুক্তির বাড়ি, তা মুক্তি এ পর্যন্ত কয়জন পেয়েছে? কয়জন মুক্তির রাস্তা অবলম্বন করছে? মাহফিল একটা বার্ষিক অনুষ্ঠান না, এখান থেকে কিছু নূর নিতে হয়। ওই নূর সিনার থেকে সিনায় যায়, সিনার থেকে সিনায় যায়। কার সিনায় যায়? যে আজমত নিয়া, ভক্তি নিয়া, আদব নিয়া, শ্রদ্ধা ভালোবাসা নিয়া, যে ওইরকম দিলের দুয়ার খুলে দিয়া মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ পাক তার সিনায় নূর পৌঁছে দেয়। এখানে আনবেন তাদেরকে। আমি বলে যেতেছি, আমি এই আসছি, এটাই হয়তো আমার জীবনের শেষ আশা হইতে পারে, আর আপনাদের সামনে নাও আসতে পারি, বলা যায় না। তার কারণ হায়াত মত আল্লাহ পাকের হাতে। কিন্তু সিলসিলা তো চলতে থাকবে। আনবেন এমন কাউকে যার বুজুর্গদের সাথে নিসবত আছে। এখানে এসে বসবে, জুবান দিয়ে কথা বলবে, দিল দিয়ে নূর বের হবে। এমন যারা, তাদেরকে এনে বয়ান শুনবে। আমি আমার বয়ান দেখানোর জন্য যে আমি কতটুকু ভালো বয়ান করতে পারি, আমি আমার ওয়াজের বিজ্ঞাপন দিয়া এখান থেকে আরো 2-3টা দাওয়াতের ইন্তজাম কিভাবে হয়, এই চিন্তা কইরা দিলাম সুললিত কণ্ঠের টান, সুমধুর কণ্ঠস্বর। আর যখন এই কথা বলে না ওই ঘোষকরা, সুমধুর কণ্ঠস্বর, এরপরে সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, এখানেও আমার নাম কইতে গিয়ে কি যেন বলছে, কি যেন বলছে। এই সমস্ত দাঁড়াই বানাই কথার কোনো দরকার নেই, এগুলো কোনো দরকার নেই। আর এই সমস্ত পামটাম দিয়ে কি লাভ? যদি ভিতরে কিছু থাকে, ইত্র আনাস খোদ বগুয়াত না আত্মার বগুয়াত। আতর ওইটারে বলে যে নিজের ঘিরান নিজে ছড়ায় না। আহা, এক কিস্তা মনে পড়ে গেল। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এই যে নাম নিছি না, এই নাম নেওয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন, এরকম নাম যেখানে নেওয়া হয় ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। এক কিতাব আছে মানাকিবে ইমামে আজম, ওর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির উক্তি আছে। উনি বলছেন, ইন্নাল বারাকাতা ওয়ার রহমাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আউলিয়াদের জিকির করলে, ওইখানে তাদের আলোচনা করলে রহমত বরকতের বৃষ্টি হয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার নাম যে নিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে নবীজির বংশের সদস্য, নবীজির বংশের সদস্য। ও একটা কথা বলে দিই, এই যে দিন যে টিকে আছে না, হযরত আবু বকর সিদ্দিকের খানদানের সদস্য হযরত কাসেম নানুতুল্লাহ, হযরত কাসেম নানুতুল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশের সদস্য আল্লামা শিববির আহমদ উসমানী। দেখেন তামাশা। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, হযরত মুজাদ্দিদে আল ফেসানি, এরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বংশ, ফারুকি। তো নবীজির খানদান, আবু বকর সিদ্দিকের খানদান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খানদান, এই তিনজনের খানদান দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে আজও দ্বীনকে জিন্দা রাখছে।